আওয়ামী লীগ চলে গেছে যেই পথে, যারাই ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করবে তারা সেই পথেই চলে যাবে। হাজারো সন্তানের রক্ত আছে এখানে, এটা ওনারা জানে না। ফাজলামি শুরু করছে, আমরা ফাজলামি করতে আসি নাই। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না করে বরঞ্চ তারাই নতুন ফ্যাসিবাদ হয়ে ওঠার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সংবিধান যেহেতু তারা মানবে না, তাহলে তারেক রহমানও সেও অবৈধ। অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ কিংবা অভিশংসন করতে হবে। প্রত্যেকটা পার্টি, পলিটিক্যাল পার্টি তার নির্বাচনী ইস্তেহারে শ্রমিকদের জন্য অনেক কিছু করার অঙ্গীকার করেছে। তা আমরা চাই এই সংসদে শ্রমিকদের জন্য পার্টিগুলোর যে ইস্তেহার ছিল সেই ইস্তেহারগুলো যাতে তারা বাস্তবায়ন করতে পারে, সেজন্য আমরা একটা প্রেশার ক্রিয়েটের জন্য প্রথম থেকেই তাদেরকে শ্রমিকের প্রশ্নে অ্যাওয়ার থাকার জন্য আমরা শ্রমজীবী জনগণের পক্ষ থেকে আমরা সংসদের সামনে দাঁড়িয়েছি। আমার মেয়েকে কারা গুলি করেছে সম্পূর্ণ ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও আমি এখনো কোনো বিচার পাচ্ছি না। আমি সরকারের কাছে বিচার চাচ্ছি। আর সরকার আমাকে কথা দিয়েছিল, আমার সাথে দুই একবার কথা হয়েছিল তারেক রহমান ভাইয়ের সাথে। উনি আমাকে কথা দিয়েছে, বোন আমরা যদি ক্ষমতায় আসি আপনার মেয়ের বিচার হবে। তো আমি চাই, এখন তো ওনারা আসছেন, আমি আমার সন্তানের বিচার চাইতে এখানে আজকে আসছি। বিএনপি সরকার তারা যেভাবে করে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে বহাল রেখে যেভাবে তারা রাষ্ট্রটা পরিচালনা করতে চাচ্ছে, তাতে আমরা আমাদের ধারণা যে তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না করে বরঞ্চ তারাই নতুন ফ্যাসিবাদ হয়ে ওঠার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে যে কোনো পার্টি, সেটা আওয়ামী লীগ চলে গেছে যেই পথে, যারাই ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করবে তারা সেই পথেই চলে যাবে। আমরা অবশ্যই তাদেরকে প্রতিহত করব। আমাদের নতুন সংবিধান সংস্কারের একটা কথা উঠে আসছে, ওই যে হ্যাবোটের মাধ্যমে। যেহেতু ওনারা মানবে না, তাহলে আমরা মনে করি এই সরকারও অবৈধ। তাহলে আমাদের ওই যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার বৈধতা এখনও আছে, এটা আমি মনে করি। যেহেতু তারা গণভোট মানবে না, তারা যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সংবিধান যেহেতু তারা মানবে না, তাহলে তারেক রহমানও সেও অবৈধ। একটি সংবিধান ভেঙে, একটি গণ অভ্যুত্থান করে, একটি অন্তর্বর্তীকালীন সরকার এনে, একটি নির্বাচন এনে যদি একটি সরকার দিতে পারে, তাহলে কেন আপনারা সেই আসনে বসে আপনারা কেন একটা নতুন কিছু আমাদের এই জনগণকে আপনারা দিতে পারলেন না? আমাদের জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না কেন? জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কেন এত তালবাহানা? আমরা তাদের কাছে জানতে চাই, কেন এত তালবাহানা? কেমনি আজকে তারা সংসদে বসতে পারছেন? কেমনি এই অধিবেশনে আসতে পারছেন? এটা একবারও খেয়াল করতে হবে না? এটা জানে না আমাদের সন্তানের, হাজারো সন্তানের রক্ত আছে এখানে, এটা ওনারা জানে না। ফাজলামি শুরু করছে, আমরা ফাজলামি করতে আসি নাই। এই দেশের জনগণ যদি আমাদের জাতীয় সংসদে কোনো প্রতিনিধিত্ব নাই, সুতরাং আমরা এই সংসদের বাইরে পাহারাদারের ভূমিকা পালন করব। তারা যেন শ্রমিকের বাইরে, শ্রমিকের স্বার্থের বাইরে কোনো ধরনের বিধি তৈরি না করতে পারে, আইন তৈরি না করতে পারে। আমার সন্তান এই রাষ্ট্রকে পরিবর্তন চেয়েছিল, সেই রাষ্ট্রকে আমরা পরিবর্তন পেয়েছি। পরিবর্তন করার জন্য যারা এসেছেন, তারা কেনই জুলাই সনদ নিয়ে, কেন আমাদের সন্তানের খুনির বিচার নিয়ে তালবাহানা করছে? আমরা কোনো তালবাহানা দেখতে চাই না, আমরা বিচার দেখতে চাই। যতদিন না পর্যন্ত এগুলো আমাদের দাবি না মেনে নিবে, আমরা রাজপথে, আমাদের সন্তান জীবন গেছে, আমাদের গেলেও আমরা প্রস্তুত। আমরা হাজারো মা আমরা রাস্তায় নামার জন্য প্রস্তুত আছি। আমরা এখানে 3 দফা দাবি নিয়ে এসেছি। সাধারণ নাগরিক হিসেবে, রাজনৈতিক দল করার পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে আমাদের কিছু কর্তব্য, কিছু ভূমিকা আছে। তো সেই জায়গা থেকে আমরা এসেছি। 3 দফা দাবি, যে 1 নম্বর কথা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের যে সংস্কার পরিষদ হওয়ার কথা, সংবিধান সংস্কার পরিষদ, সেটা শপথ নিতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ কিংবা অভিশংসন করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার করতে হবে। এই 3 দফা দাবিতে আমরা শহীদ পরিবার, এখানে শহীদের বাবা, শহীদের মায়েরা রয়েছেন, শহীদের স্ত্রী আছেন, আহতরা আছেন এবং আমরা সাধারণ নাগরিক হিসেবে এখানে উপস্থিত হয়েছি।